হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আত্মদীপ নিয়ে চলে এসেছি আমাদের অলিম্পিয়াড ম্যাথামেটিক্সের দ্বিতীয় টপিকের প্রথম ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ টপিক হচ্ছে পলিনোমিয়াল, আর এটা হচ্ছে লেকচার নাম্বার 1। তো আমরা এখানে জানতে চেষ্টা করবো যে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা জিনিসটি আসলে কি। তোমরা যারা 9 বা তার উঁচু ক্লাসে পড়ো, তোমরা স্কুলের বইতে পলিনোমিয়াল সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান লাভ করেছো, কিন্তু আমি একদম বেসিক্স থেকে শুরু করব, যাতে তোমাদের যারা জানো তাদের রিভাইন্ড হয়ে যায় এবং যারা জানো না তাদের যাতে কোনো অসুবিধা না সৃষ্টি হয়। তো পলিনোমিয়াল মানে কি? পলিনোমিয়াল হচ্ছে একটা যন্ত্রের মতো, একটা যন্ত্র, সেটা কীরকম ইনপুট নেবে আর কীরকম আউটপুট দেবে। তো তার ভিতরে তুমি কি ঢালবে এবং তার ভিতরে কি অ্যান্সার আসবে। তার ভিতরে ঢালবে তুমি কিছু সংখ্যা, 1 2 3, এইসব কিছু সংখ্যা তুমি ঢালবে, আর সেটা এখানে কাজ হবে এবং আউটপুটও দেবে কিছু সংখ্যা, 4 10 100। এবার কথাটা হচ্ছে যে কি ঢাললে কি আউটপুট দেবে। প্রথম একটা কথা শিওর যে এই দুই জিনিসটাকে তুমি যতবারই ইনপুট হিসেবে দেবে একই আউটপুট দেবে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে কিভাবে কাজ করবে। কিভাবে কাজ করবে এটা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করবে। সেই নিয়মগুলো কেমন হতে পারে? ধরা যাক এই যন্ত্রের নাম যদি এফ হয়, ধরা যাক একটা নিয়ম হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তার মানে এফ টু কত হবে? 2 স্কোয়ার মানে 4। এফ 10 কত হবে? 10 স্কোয়ার মানে 100, ইত্যাদি। তো এইটা হচ্ছে একটা পলিনোমিয়ালের উদাহরণ। তো তোমরা জানো, কেউ কেউ জানো যে এই যে কোনো একটা ইনপুটের নাম্বার দেয় এবং আউটপুটের নাম্বার দেয়, এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে ফাংশন। এই যে ফাংশন নট নেসেসারিলি নাম্বার ইনপুট নিয়ে নাম্বার আউটপুট, ওটা ফর দিস টাইম আমি সেটা ধরে নিচ্ছি বা সেটুকু নিয়েই কাজ করছি। তার মানে কোন কোন ফাংশনগুলোকে বা কোন কোন যন্ত্রগুলোকে আমি বলবো পলিনোমিয়াল। আমি সে সমস্ত যন্ত্রগুলোকে পলিনোমিয়াল বলবো যেটাতে এই ধরনের ফর্ম থাকবে, এক্স স্কোয়ার। মানে না, এফ অফ এক্স মানে যন্ত্রটার মধ্যে এক্স পুট করলে সেটা সামথিং ইন্টু এক্স পাওয়ার সামথিং প্লাস সামথিং ইন্টু এক্স পাওয়ার সামথিং, এরকম আউটপুট দেবে। এবং এই সামথিংটা হবে একটা নন নেগেটিভ ইন্টিজার। এবং আরও কয়েকটা উদাহরণ দিই, ধরা যাক 3x স্কোয়ার প্লাস 4 বা 7x প্লাস 5 বা x প্লাস 1 এর হোল কিউব বা 2x টু দি পাওয়ার 4 প্লাস 1 বা 3x স্কোয়ার প্লাস 2x। এই সবগুলোই হচ্ছে পলিনোমিয়াল। কেন এগুলো পলিনোমিয়াল? কারণ দেখো পাওয়ারে যেগুলো আছে, এখানে 4 এর পাশে কিছু নেই মানে কি x পাওয়ার 0। তো এইখানে এগুলো হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার্স এবং এই শুধু এক্স টাইপেরই টার্ম আছে, আর কোনো টাইপের টার্ম কোনো ওয়াই জেড ওপরে, অর্থাৎ এটা শুধু এক্স এর ওপরে নির্ভরশীল এবং এক্স এর ওপর এইভাবে নির্ভরশীল, অর্থাৎ এক্স এর পাওয়ারে কিছু এইভাবে নির্ভরশীল। মানে লগ এক্স বা 1/x বা রুট এক্স, এইগুলো কিন্তু পলিনোমিয়াল নয়। পলিনোমিয়াল হতে গেলে এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতেই হবে। এবার তাহলে আমি কয়েকটা টার্ম দিচ্ছি, তোমরা বলো এগুলো পলিনোমিয়াল কি। একদম আমি বেসিক থেকে শুরু করছি। একটা হচ্ছে এই চারটে আমি লিখেছি, এবার তোমরা বলো এর মধ্যে কোনটা পলিনোমিয়াল এবং কোনটা পলিনোমিয়াল নয়। দেখো প্রথমেরটা 2x প্লাস 5/x, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি 2x প্লাস 5 ইন্টু এক্স পাওয়ার মাইনাস 1। এবার এটা একটা নন নেগেটিভ ইন্টিজার নয়, এটা একটা নেগেটিভ ইন্টিজার, তাহলে এটা একটা পলিনোমিয়াল নয়। এটা 3x স্কোয়ার, তোমরা বুঝতে পারছো এটা একটা পলিনোমিয়াল। এবার ধরা যাক এক্স রুট এক্স, এটাও কিন্তু একটা পলিনোমিয়াল নয়। কেন? এক্স রুট এক্স মানে কি এক্স ইন্টু এক্স পাওয়ার হাফ, তার মানে এক্স পাওয়ার 3/2, তাহলে এটাও একটা পলিনোমিয়াল না। আবার দেখো জিরো, জিরো কিন্তু 0 ইন্টু এক্স পাওয়ার সামথিং, এক্স পাওয়ার 10 হতে পারে, 0 ইন্টু এক্স পাওয়ার 9 হতে পারে, কিছু একটা। জিরো কিন্তু একটা পলিনোমিয়াল। তো এই হলো আমরা কিভাবে পলিনোমিয়াল চিনব। এবার পলিনোমিয়ালের কিছু বেসিক ধর্ম বা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। ধরা যাক একটা পলিনোমিয়াল আছে এরকম 7x পাওয়ার 4 প্লাস 5x কিউব প্লাস 3x প্লাস 2।
তো এই পলিনোমিয়ালটায় আমি কি কি দেখব, প্রথমেই যেটা দেখবো যে হাইয়েস্ট এক্স এর পাওয়ারে কত আছে, সেইটাকে আমরা বলি ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। এখানে দেখো, এখানে আছে 4 3 1 0, তার মানে সবচেয়ে বড় হচ্ছে 4, তার মানে এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে 4। তাহলে তোমরা বলো এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? 3 × x + 1 এর হোল কিউব। এটার ডিগ্রি কত হবে? সিম্পল, খালি ভাঙো, তাহলে আসবে 3x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 9x প্লাস 3 হয়ে গেল। তাহলে এটার ডিগ্রি হচ্ছে 3। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিগ্রি। এটাকে এবার আমরা সেকেন্ডে কি দেখব? সেকেন্ডে দেখব যে পলিনোমিয়ালটার যেটা সবচেয়ে বড় পাওয়ারে আছে সেটা কোএফিসিয়েন্টে কত আছে। কারণ দেখো, কেন দেখবো এটা আমি একটা আইডিয়া। ধরো এটা যদি, এটার নাম যদি fx হয়, তাহলে f(1) কত? 7 + 5 + 3 + 2, রাইট? 12 আর 3 15 2 17। f(2) কত? দেখো অনেকটা বেশি, 7 × 16, তার মানে 112, প্লাস 8 × 5 40, মানে 152, প্লাস 6 প্লাস 2 অনেক বেশি, 160। তো এই জিনিসটা অনেক বেশি পরিমাণে পুরো পলিনোমিয়ালটার মানটাকে নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে। সো আমরা সেইটাতে আমাকে কোএফিসিয়েন্টটা কি আছে বা এর পাশে কি দিয়ে গুণ হচ্ছে সেটাকে আমরা বুঝতে পারছি আমার কথা শুনে, যে এই এক্স পাওয়ার সামথিংটা যত দিয়ে গুণ হয় সেটাকে সেই পাওয়ারের কোএফিসিয়েন্ট বলে। যেমন এক্স কিউবের কোএফিসিয়েন্ট 5, এক্স পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট 7, এক্স এর কোএফিসিয়েন্ট 3, এটসেট্রা। তো আমরা যে এটা ডিগ্রিটাকে নিয়ন্ত্রণ করছে সেটার কোএফিসিয়েন্ট নিয়ে বিশেষভাবে ইন্টারেস্টেড। তো এক্স পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট এখানে 7, সেটাকে আমরা বলছি লিডিং কোএফিসিয়েন্ট, অর্থাৎ যে কোএফিসিয়েন্টটা লিড করছে। যদি কোনো পলিনোমিয়ালের লিডিং কোএফিসিয়েন্টটা 1 হয় তাকে আমরা বলি একটা মনিক পলিনোমিয়াল, ঠিক আছে? এবার যদি কোনোটা 0 হয়, না ভেবে রাখো 0 কিন্তু হতে পারে, কারণ এটার সাথে আমি প্লাস 0 × x⁻100 লিখতে পারতাম, বা 0 × x⁻200 লিখতে পারতাম, বা 0 × x⁻8 লিখতে পারতাম। কত? এটা 2 লাখ, তাই তো? হ্যাঁ, তো আমরা 2 লাখও লিখতে পারতাম, কিন্তু সেটা তো মানে তাহলে তো ডিগ্রিটা নির্ধারণই করতে পারবো না আমরা। সবসময় মনে রাখতে হবে যে লিডিং কোএফিসিয়েন্ট হবে নন জিরো, প্লাস পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু 0 কখনো হবে না। তো এই দুটো হচ্ছে আমরা ডিগ্রি। এবং এবার ডিগ্রির আমরা কিছু প্রপার্টিজ দেখে নেব। ধরো দুটো পলিনোমিয়াল আছে এফ এবং জি, তাহলে এফ প্লাস জি এর ডিগ্রি কত হবে বলো তো? যদি এফ এর ডিগ্রি তুমি জানো এম, জি এর ডিগ্রি লেটস এন, তাহলে এফ প্লাস জি এর ডিগ্রি কত হবে? তোমরা কিছু উদাহরণ নিয়ে করে দেখলেই বুঝতে পারবে যে এফ প্লাস জি এর ডিগ্রি হবে এম এবং এন এর মধ্যে যেটা বেশি, অর্থাৎ ম্যাক্সিমাম বিটুইন এম অ্যান্ড এন, সেটাই হবে হচ্ছে এফ প্লাস জি এর ডিগ্রি। আর মানে এফ এক্স প্লাস জি এক্স এর ডিগ্রি, আই মিন টু সে এফ এক্স প্লাস জি এক্স এর ডিগ্রি, একই ব্যাপার। এবার এফ এক্স জি এক্স এর ডিগ্রি কত হবে বলো তো? আবার এটাও তোমরা খালি উদাহরণ দিয়ে করে করে দেখো, আমি বেশি ডিটেলসে যাবো না, তোমাদের ভাবার একটু জায়গা রাখবো। এইটার অ্যান্সার হবে হচ্ছে ডিগ্রি অফ এফ প্লাস ডিগ্রি অফ জি। ধরা যাক এফ এক্স যদি এক্স কিউব হয়, জি এক্স যদি এক্স স্কোয়ার হয়, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, তার মানে 3 + 2 5। এবার তোমরা ভাবছো যে আচ্ছা যোগ করছে মানে বিয়োগ করতে হবে, ঠিক? যোগ করছে মানে বিয়োগ করতে হবে খালি, কারণ জি এক্স একটা পলিনোমিয়াল মাইনাস জি এক্স একটা পলিনোমিয়াল, যোগ গুণ করছি, ভাগ কি করতে পারবো? সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ করলে কি জিনিসটা পলিনোমিয়াল থাকবে, সেটা আমরা চলো একটু দেখি। তো তোমরা দেখো যে এই যে জিনিসটা আছে এক্স প্লাস 3 একটা পলিনোমিয়াল, এক্স প্লাস 5 একটা পলিনোমিয়াল, আমি এক্স প্লাস 3 কে এক্স প্লাস 5 দিয়ে ভাগ করছি, এটা কি তাহলে একটা পলিনোমিয়াল আছে? উত্তর হচ্ছে না, নেই। কারণ এখানে তুমি এরকম এক্স পাওয়ার সামথিং ইন্টু সামথিং প্লাস এক্স পাওয়ার সামথিং ইন্টু সামথিং প্লাস ডট 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 এরকম তুমি লিখতে পারছো না। কিন্তু এটাকে যদি আমি এভাবে লিখতাম যে ওই ভাজক ভাগশেষ টাইপ করে লিখতাম, মানে কি এক্স প্লাস 3 ইকুয়ালস টু 1 × এক্স প্লাস 5 মাইনাস 2,
অর্থাৎ ভাজক ডিভিজার হচ্ছে 1, ভাগশেষ ভাজক হচ্ছে x প্লাস 5, ভাগফল বা কোশেন্ট হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে -2। সে তাহলে কিন্তু 1টা একটা পলিনোমিয়াল, ঠিক না? সেম ভাবে তোমরা এটাকেও করতে পারবে। তোমরা ভাগ শিখেছো, রাইট? তো আমরা সেই ভাগের পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করবো। এখানে তোমরা বলো কি হবে? এখানে হবে যে 2x স্কোয়ার প্লাস 3, এইটা হবে হচ্ছে 2x ইন্টু এক্স প্লাস 1। তাহলে কত হলো? 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস একটা 2 দিতে হবে, 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 2 হলো প্লাস 4। এই দাঁড়াচ্ছে, এই তো 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 5। তার মানে এখানে ভাগফলটা হলো এটা, ভাগশেষটা হলো এটা। এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভাগশেষের ডিগ্রি কত হবে। যদি আমাদের একটা ধরা যাক ভাজ্য হচ্ছে px, ভাগফল হচ্ছে qx, আর ভাজক হচ্ছে dx, আর ভাগশেষ যদি rx হয়, তাহলে মনে রাখতে হবে যে ডিগ্রি অফ rx এটা কিন্তু লেস দ্যান ডিগ্রি অফ dx, তাই না? এটা কেন হতেই হবে? কারণ যদি না হতো, ধরা যাক এটার ডিগ্রিটা, এটার থেকে এটার ডিগ্রিটা বড়, তাহলে আমরা আবার একটা এক্স দিয়ে এক্সটা গুণ করে কাটিয়ে দিতে পারতাম না। ধরা যাক এটা এক্স স্কোয়ার, এটা এক্স কিউব প্লাস 4, এটা এক্স স্কোয়ার আর এটা এক্স কিউব প্লাস 4, তাহলে এখানেই তো কিউবটা শেষ হয়ে যায়নি। আবার আমি এটাকে এক্স দিয়ে গুণ করে একটা এক্স কিউব আনবো, তারপরে তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 4 হয়ে যাবে। তার মানে আরও একটা এক্স এখানে ঢুকে যাবে। সুতরাং এটা ইকুয়াল বা বড় হতে পারে না। সুতরাং এই জিনিসটা আমাদের একটা মাথায় রাখতে হবে। তো এই অবধি ছিল হচ্ছে আজকের ভিডিও। পরের দিন আমরা রিমাইন্ডার থিওরেম, ফ্যাক্টর থিওরেম বা ভ্যানিশিং মেথড এবং পলিনোমিয়ালের রুটসদের ব্যাপারে কিছু জানবো। তো তোমরা ভাবছো পলিনোমিয়াল রুটস, শেকড় বা কোণ, সেটা আবার কি? তো কেউ কেউ জানো, তারা ভাবছে কি সব বাজে বকছে, কিন্তু এনিওয়েজ সেটা নিয়ে কত ইন্টারেস্টিং কাজকর্ম করা যায়, কেন সেটা অ্যাকচুয়ালি রুটস বা শেকড়, পুরো ম্যাথামেটিক্সের শেকড়, সেটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো। ততক্ষণ তোমরা অঙ্ক করো, ভালো করে অঙ্ক করো, অঙ্ককে এনজয় করো। আমরা যেহেতু নাম্বার থিওরি শেষ করে ফেলেছি, তোমরা নাম্বার থিওরি নিউমারাস প্রবলেমস প্র্যাকটিস করো, এবং কোনো প্রবলেম আটকালে কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা কী কী বই প্র্যাকটিস করছো সেটাও অন্যদের জানাও। ভালো থাকো, থ্যাংক ইউ।